সিসিটিভি ফুটেজ দেখে অর্ণবের কুকীর্তি ধরে ফেলল পর্ণা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ইন্দুকে মারতে থাকে অর্ণব আর বলে, খবরদার, তুই যদি মুখ ফুটে কিছু বলেছিস তাহলে কিন্তু তোকে আমি শেষ করে দেব। ঠিক যেমনটা বর্ষার অবস্থা হয়েছে তেমনটা তোর হবে, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। এরপরে ইন্দু বলে, দাদা, তোরা যেটা করছিস সেটা অন্যায় করছিস, এমনটা করিস না, ভালো হবে না কিন্তু। নবনীতা বলে, আমি তোকে পেটে ধরেছি, আমি যা বলবো তোকে তাই শুনতে হবে, আর তুই যদি সেটা না শুনিস তাহলে তোর অবস্থা কি খারাপ হবে তুই সেটা নিজেও ভাবতে পারছিস না বর্ষা। আর শোন, ওদের সামনে কোনোভাবেই বলবি না কিছু। এর মধ্যেই সোহিনী গিয়ে দরজাটা খুলে দেয়। পর্ণা আর সৃজনকে ভেতরে ডাকে অর্ণব, বলে, দাদা ভেতরে আসো। এরপরই সৃজন আর পর্ণা চলে এসেছে। ইন্দুমতি তখন ভাবে এদেরকেই আমায় কিছু বলতে হবে। তখন নবনীতা বলে, কি ব্যাপার পর্ণা, তুমি এখানে? পর্ণা তখন বলে, হ্যাঁ, আমি আসলে সৃজনকে বললাম এখানে আসতে। অত লোকের মাঝখানে অর্ণবের সাথে সেভাবে কথাও হয়নি, আর অর্ণবের কথা সেভাবে শোনাও হয়নি। আচ্ছা অর্ণব, তুমি এমন কিছু কথা আছে যেটা আমাদেরকে বলতে পারছো না, বলো না, চুপ করে থেকো না। অর্ণব মনে মনে ভাবে, ব্যাস শুরু করে দিয়েছে খবরদারি করার জন্য। এরপরে সৃজন বলে, কেন জানি না আমারও মনে হচ্ছে তোমার সাথে হয়তো বর্ষার এমন কিছু কথা হয়েছিল বা ঝামেলা হয়েছিল যেগুলো হয়তো তুমি আমাদেরকে বলতে পারছো না, কিন্তু সব সংসারেই কিছু না কিছু অশান্তি হয়। তুমি আমাকে সবটা খুলে বলতে পারো অর্ণব, বলো না আমার বোনটা কোথায় রয়েছে। অর্ণব তখন বলে, বিশ্বাস করুন দাদা, আমি সত্যি জানি না ও কোথায় রয়েছে। আমি যদি জানতাম তাহলে গিয়ে কি আমি নিজে পুলিশের কাছে কমপ্লেন করাতাম? আপনি বলুন প্লিজ, আপনি একটা ব্যবস্থা করুন, আমিও চাই বর্ষাকে খুঁজে আনতে। ইন্দু মনে মনে বলে, কি মিথ্যেটাই না দাদা বলে যাচ্ছে, একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে। সৃজন আর পর্ণা অনেক জোরাজুরি করে অর্ণবের মুখ থেকে কথা বার করার জন্য, কিন্তু তেমন কোনো কথাই আর বার করতে পারে না। মনে মনে পর্ণা ভাবে এই অর্ণব কিছুতেই মুখ ফুটে বলবে না। তখন সৃজন বলে, চলো পর্ণা। এরপর ইন্দুমতি বলে, দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? একটু শরবত খেয়ে যান, সারাদিন আপনারা অনেক ধকল নিয়েছেন। এরপরে শরবত দিতে এসে ইন্দু ইচ্ছে করে গ্লাসটাকে ফেলে দেয়, আর তার মধ্যেই এটা দেখার পরেই মনে মনে বলতে থাকে, নবনীতা নিশ্চয়ই মেয়েটা একটা গন্ডগোল করবে। এরপর অর্ণবের মা চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলে, কোনো কাজ হবে না, মেয়েটাকে দিয়ে সবটা নষ্ট করে দিল। তখনই সবাই যখন কাজ কুড়োতে ব্যস্ত হয়ে যায় তখন একটা চিঠি লিখে পর্ণার জুতোর মধ্যে ঢুকিয়ে দেয় ইন্দু। এরপরে পর্ণা তখন বলে, ইন্দু আমি তোমায় সাহায্য করব? ইন্দু তখন বলে, না না, আমি পারবো। এরপর সৃজন আর পর্ণা বেরিয়ে গেলে পর্ণা জুতো পরতে গেলে বুঝতে পারে কিছু একটা আছে। ইন্দুর দিকে তাকাতেই ইন্দু ইশারা দিয়ে বলে, এখন কিছু বলো না। এরপর পর্ণার জুতোটা পরে নেয়। সৃজন বলে, কিছু অসুবিধা হচ্ছে? পর্ণা বলে, না না, আসলে কি হয়েছে বলুন তো, আমি তো ধাক্কা দেওয়া জুতো পরি, তাই একটু চেক করে নিলাম। এরপর পর্ণা কিছুটা দূর গিয়ে তখনই বলতে থাকে, এর মধ্যে কিছু একটা ঢোকানো রয়েছে। এরপরেই ওই চিঠিটা বার করেছে, আর ওখানে লেখা রয়েছে, দাদা বৌদির কোনো ক্ষতি করেছে, আমি 100% নিশ্চিত। কারণ এই যে সোহিনী বলে মেয়েটা আমাদের বাড়িতে থাকে, ওর সাথে আমার দাদার একটা সম্পর্ক রয়েছে। বৌদি মনে হয় সেই সম্পর্কের কথা জেনে গেছিল, আর জেনে যাওয়া মাত্রই আমার দাদা ওর সাথে এমন কিছু করেছে যেটা হয়তো বলতে পারছে না। আপনারা কিছু একটা করুন, বৌদিকে খুঁজে নিয়ে আসুন। তখনই সৃজন বলে, ওই জন্যই যতবারই অর্ণবকে কিছু জিজ্ঞেস করছি ওর ঠিক একই উত্তর দিয়ে যাচ্ছিল, ওকে আমি ছাড়বো না। এই বলেই সৃজন মাথা গরম করে ফেলে। পর্ণা তখন বলে, দাঁড়ান সৃজন, এরকম রাগারাগি করলে কি করে হবে? অর্ণব এখন মুখে স্বীকার করবেই না, আমাদেরকে ওর বিরুদ্ধে আগে প্রমাণ জোগাড় করতে হবে, তাহলেই ওর মুখ থেকে সত্যি কথাগুলো বার করা যাবে। তখনই সৃজন বলে, দেখলে তো তুমি, কতবার ওকে জিজ্ঞেস করলাম, ও কি কোনো উত্তর দিল? দুঘা দিলে যদি উত্তরগুলো দেয়। পর্ণা বলে, অতটাও সহজ না, ও খুব ভালো মতন জানে যে ও ফেসে যাবে, তাই ও উত্তর দেবে না, আমাদেরকে অন্য রকম কিছু ভাবতে হবে। হঠাৎ করেই পর্ণা বাইরে এসে সিসিটিভি দেখতে পায়, আর তার মধ্যে অন্যদিকে দেখা যায় বাড়ির সবাই খুব চিন্তা করতে থাকে। জেঠু তখন বলে, আমার আগেই সন্দেহ হয়েছিল ওই অর্ণবের মাটা আর অর্ণবটা মোটেও সুবিধের না। মেজো বউ তো কোনো কথা না শুনেই মেয়ের বিয়ে ওখানেই দিয়ে দিল। আমাদের বর্ষাকে নিজে তো নিয়ে আসতোই না, বর্ষা এলেও দুটো দিন থাকতেও দিত না।
এখন বুঝতে পারছি যে কিছু একটা গন্ডগোল তো রয়েছে। পিকলুর মনটাও ভালো না। পিকলু মনে মনে ভাবে, বর্ষাকে আমি আর খুঁজে পাবো তো? কি জানি মেয়েটা কেমন আছে। এর মধ্যেই চয়নকে ফোন করেছে পর্ণা আর বলে, চয়ন, আমরা একটা সিসিটিভি ফুটেজ চাই, তুমি একটু জোগাড় করে এনে দিতে পারবে? চয়ন তখন বলে, নিশ্চয়ই পারবো পর্ণা, আমি এক্ষুনি আসছি। এরপরেই সিসিটিভি ফুটেজ জোগাড় করতে চয়ন চলে যায়। এর মধ্যেই মৌমিতা আর অয়ন ভাবে ঈশাকে বলে কোনো একটা ব্যবস্থা করবে যদি কোনো হেল্প পাওয়া যায়। ঈশাকে ফোন করেছিল সবটা জানানোর জন্য। আর ঈশা তখন বলে, দাঁড়াও তো, কেউ একজন এসছে, দরজা ধাক্কা দিচ্ছে, তোমাদের সাথে পরে কথা বলবো। এই বলেই ফোনটা কেটে দেয়। আর কথা শোনা হয় না। আর এর মধ্যেই চয়ন গিয়ে সিসিটিভি ফুটেজটা জোগাড় করে নিয়ে এসেছে আর তারপরই ল্যাপটপে চালিয়ে দিয়েছে পর্ণা। বাড়ির প্রত্যেকের অবস্থাই খুব খারাপ। কি দেখবে সিসিটিভি ফুটেজে সেটা দেখার জন্য অপেক্ষা করে বসে আছে। এরপর সিসিটিভি ফুটেজটা চালিয়ে দেওয়া হয়েছে। সেখানে দেখা যায় বেলা 12টা নাগাদ অর্ণব একটা সুটকেস নিয়ে বেরোচ্ছে। কিছুক্ষণ পর সুটকেসটা নিয়ে আবার ভেতরে চলে আসলো। পুরো ফুটেজটা দেখার পরে পর্ণা বলে, এখানে বর্ষা বেরিয়েছে সেরকম কোনো ফুটেজই নেই। বর্ষা কি তাহলে ঘরের মধ্যেই রয়েছে? সৃজন তখন বলে, না, তেমনটা হওয়ার তো কথাই না, কারণ ওই যে বর্ষার যে ননদ ইন্দু, ও তো তাহলে জানতে পারতো বর্ষা ঘরে নেই। তারপরেই পর্ণা বলে, আরেকবার দেখি ফুটেজটা। এরপর ফুটেজটা আরও একবার চালায়। পর্ণা তখন বলে, একটা জিনিস এখানে লক্ষ্য করেছেন সৃজন? এই যে অর্ণব ছেলেটা যখন এই ব্যাগটা নিয়ে যাচ্ছে তখন যথেষ্ট ভারী বলেই মনে হচ্ছে। আস্তে আস্তে করে নামছে আর তারপর যখন আসলো একদমই হালকা হয়ে গেল। ব্যাপারটা এখানেই কিছু একটা ঘটেছে। তখনই অমিবাবু বলে, কি বলছো পর্ণা? তাহলে কি আমার মেয়েটাকে মেরে ফেলে দিয়ে এসেছে কোথাও? আর এটা শোনার পরেই কৃষ্ণা বলে, বর্দি, আমি শেষ করেছি আমার মেয়েকে। হ্যাঁ, আমি শেষ করেছি। বর্ষা বারবার বলতো আমি ওকে পাঠাতাম শ্বশুরবাড়িতে, আমি ওর কোনো কথা শুনিনি। আজকে আমার মেয়ের জন্য আমি দায়ী, আমি বলছি তো। কৃষ্ণা খুবই ভেঙে পড়েছে, ভীষণই কান্নাকাটি করতে থাকে। তখনই চয়ন বলে, অর্ণব এতটাই একটা শয়তান ছেলে যে ওর মুখ দেখে কিছু বোঝা যায়নি। ও আমাদের প্রত্যেকটা মানুষকে রীতিমতো ঘোল খাইয়ে ছেড়েছে। ও কি ভেবেছে এরকম করে ও পার পেয়ে যাবে? এরপর আইনি মারফতে পড়লে ওর কেরিয়ারই নষ্ট হয়ে যাবে। এর মধ্যে সৃজন বলে, আমি ওকে ছাড়বো না। আমার বোনকে যদি আমি না পাই ওকেও আমি মেরে কুটি কুটি করে ফেলে দেবো। এর মধ্যেই পর্ণা বলে, সৃজন দা, সবসময় এরকম রাগারাগি করলে হবে না, মাথাটাকে ঠান্ডা করুন, বোঝার চেষ্টা করুন কি করে বাকিটা জানা যেতে পারে। সৃজন তখন বলে, কি বলছো পর্ণা? এত কিছু দেখার পরেও চুপ করে থাকবো, কিচ্ছু স্টেপ নেব না? পর্ণা তখন বলে, কে বলেছে স্টেপ নেব না? নিশ্চয়ই নেব, কিন্তু বুঝে শুনে নিতে হবে, কারণ অর্ণবকে ধরতে গেলে আমাদের আরও কিছু প্রমাণ চাই।